নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার দুটো রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব গিমা শাকের চচ্চড়ি আর খোরট মাছের ঝাল দেওয়া। এই দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এই খোরট মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। ঝাল দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি, আলুতেও আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আলুতে লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, মাছে লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। এবার আমি মাখিয়ে নেব। এই মাছগুলোকে আমরা বলি খোরট মাছ। আপনারা এই মাছগুলোকে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি সবগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে উনানটা জ্বালিয়ে নেব। দেখুন, উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি। উনানের দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে করব গিমা শাকের চচ্চড়ি আর একটাতে করব মাছের ঝাল দেওয়া। এই কড়াইতে এবার দেব তেল। কড়াইতে মাছ ভাজার জন্য তেল দেব। তেলটা দেখুন ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার এই মাছগুলো আমি ভেজে নেব। এই কড়াইতেও আমি দিয়ে দেবো সর্ষের তেল। মাছের এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এবার কড়াইতে দেবো গোটা জিরে, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচনো দেব, কাঁচা পাকা লঙ্কা দেব, কত বড় বড় মাছ। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি আনাজগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। চাপা দিয়ে দিয়ে আমি আনাজগুলো সেদ্ধ করে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখুন, চাপা দিয়ে দিয়ে আমি সব আনাজগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করা মটরশুঁটি। এবার আমি তুলে নেব। এই একই তেলে আমি দিয়ে দেব গোটা জিরে, অল্প একটু পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচনো। এবার এখানে দিয়ে দেব গিমা শাক। এবার দেব রসুন বাটা। পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচনো। এবার এখানে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু জল দেব। জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। এখানে আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু।
এবার দিয়ে দেবো জল। ডিমা শাকের তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি উপর থেকে আর একটা টমেটো চেরা দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।